ও আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইমানদার হল, তোমরা আমি আল্লাহরে ভয় করো আর সত্যবাদী মানুষের লগ লও। মুহতারাম হাজিরিনে কেরাম, ও যে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মানুষে কি পরিমাণের মহব্বত করতো তান্ডে, আর তাই কি যাত মায়া করতো এখানে বলে তাই আল্লাহর ওলি আসলে। আল্লাহর ওলি যারা হয়ে গেছেন দুনিয়ার কোনো জিনিসে তারা বয় করেন না, দুনিয়ার কোন তারা বয় করেননি তারা, বরং দুনিয়ার সবটাই তারা ডরায়। আল্লাহর ওলি হলর শানো জৈন গুস্তাকি করছেন, বেয়াদবি করছেন, তাই ধ্বংস হইছেন, লাঞ্ছিত হইছেন, অপদস্থ হইছেন। ওলি হলর কোনো রুম হইলে না মাতই না। আল্লাহর ওলি হলরে বনর হিংস্র প্রাণীও বয় করে, অলি হলর কথা হিংস্র প্রাণীও শুনে, বাঘ বাল্লুকে কথা শুনে। বড় বীর যাবর জোনানাথ বেটা বাঘর উপরে সোয়ার হইয়া হাফ হাত লইয়া ইচ্ছে আল্লাহর অলির কেরামতি। আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই চিল্লাত গেছেন, বাঘ ফিসাইয়া বইরিস শ্রীমঙ্গলের ফাড়র শিবাবাই গাড়ি আইরা পাজারু গাড়িত খোয়া পড়ছে খুব বেশি ঠান্ডা রাত, রাস্তার মাঝে বাঘ আইয়া উতিরিস। এখন গালিয়া গালি ওরমদের সাবে ড্রাইভারে কইল, ড্রাইভার খাড়াও সাপ গাড়ি তো নিলাম ইয়া গিয়া বাঘ তো না লইয়া উঠন গিয়া ফের তাবড়া দিস, ভাল মারি উঠিয়া দিছে তো জুড়ে হোকা সুবহান। বাঘর ভিটির ধরতাম আমরা, একটা সাধারণ একটা কুকুরের ভিটির ধরা সাহস আছে নি হলোর বলে কোনবাই খেঁচিব। হ্যাঁ ই অত ক্ষমতা হইতো রে। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগরও জাহাজ ডুবি গেছে, হাতরিতে হাতরে ফাড়ো উঠছেন, ফাড়ো খালি বাঘ আর বাঘ, বাঘে বেরিয়ে লিখছে তান্ডে কাইলিত কইল, এ বাঘ তোমরা চিননি আমারে, আমি আল্লাহর নবীর সাহাবী। যেই কইসইন বাঘে লেঙ্গুড় ফাইট করিয়া তান সামনে হাজির কইলা, তোমরা আমি বলিয়া ইয়া পাড়ও ঢুকি গেছি, আমার স্বজাতি মানুষ কোন গাঁত আছে, তোমরা যদি ভারতে আমার ও গাঁত নিয়ে পৌঁছাইয়া দাও। বাঘে লেঙ্গুর দি টানতে অনেক টেলায়, ও তাই লেঙ্গুড়ও ধরছেন, বাঘে টানি টানি টানতে লইয়া ছুটিস। কতখান যাওয়ার পরে বাঘ ফিরি গেল, ফিরিয়া আবার লেঙ্গুর দি ইশারা দিছে, ও তাই বুধবাইলেও সামনে গেলেও গাও ভাইবা। জুড়ে হোক সুবহান। মানুষ বললে বাঘে চিনে, মাছে চিনে। এই শাহজালাল মজরদে এমনই ঋণ যে আপনার মাছ এটা এমনি ইয়া পাইছিলানি গোজার প্রজাতির, এমন খানে দরজা লগল বাড়াইছিলানি, বিষ মারি দিছে। অলি আল্লাহ হলার বহুত ঐতিহ্য বহুত জায়গাত নষ্ট করে দিস। হাই রে ইতা অকল জমানা তু আসিল আল্লাহর খানায় কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসমাইল আলাইহিস সালামর কুরবানি করাত গেছলা। আর এই কুরবানির বিনিময়ে আল্লাহ যে একটা বেস্তি জানোয়ার দিছিলা, যে একটা দুম্বা, এই দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানি করছিল। এই দুম্বার খোল্লা কাখানায় কাবার ওয়ালর মাঝে লাগাইল আছিল, কাবা শরীফর ওয়ালও আছিল। আর হজরে আসওয়াদ কিন্তু আদম আলাইহিস সালামে যে একটা ব্যস্ততনে লইয়া আইসলা, ও হাজ্জাজ বিন ইউসুফর জবানাত এই কাবা শরীফ গিয়ালে যখন মানুষে কল্লাবায় চাইতো যে হাই রে হায় এটা তো বেস্তি দুম্বা, ইব্রাহিম আলাইসাল্লামে ইসমাইল আলাইসাল্লামর বিনিময়ে বেস্তি দুম্বা বিরিলে আমিনা নিয়া দিছিলা, রঘু জব করছিলা। এবার চাইয়া আনলে মানুষের অবস্থা কী ধরনের হয় যে আমরা ইসলাম কত সত্য ধর্ম। সব জমানাত ইতা আছে, একগুলো বাড়াইছিল শিরিক মিটাওরা, তারা চিন্তা করলো ইয়া আল্লাহ এই তো কাবা শরীফর ওয়াল এই খোল্লা লাগাইয়া তৈলে তো এটা তো মারাত্মক মানুষে গুণা কররা, শিরিক কররা। হজরে আসওয়াদও কি আলি চুমা দিরা, হজরে আসওয়াদও চুমা কেনে দেন। রাসূলুল্লাহ ফরমাইছেন যে ব্যক্তি হজরে আসওয়াদও চুমা দিল, যেমন আল্লাহর কুদরতর ডাইন হাত চুমা দিলাইলুম। জুরে হোক সুবহান। এই হজরে আসওয়াদর ক্ষমতা আগে কিলে আছে, চাওয়া যাইতো না, ওলা পাওয়ার। নবিয়ে দোয়া করছেন যে আল্লাহ ওর পাওয়ারটা কমাই দেও, ও পাওয়ার কমস। এটা দবদবে সাদা আছিল, মানুষের সোয়াল লগে লগে গুণা, মানুষের গুণারে টান মারি নেয় কি গুণা খাইতে খাইতে বর্তমানে এই পাথরটা চিয়া পাত্তর হয়ে গেছে। হজরে আসওয়াদ যেটা চিয়া পাত্তর, এই পাত্তর হজরে আসওয়াদও আল্লাহর নবী চুমা দিছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদর কিনারা তাইয়া কইলা, হে হজরে আসওয়াদ
আমার নিজ চোখ দিয়া দেখছি আল্লাহর নবী তোমারে বারবার চুমা দিছইন, এর কারণে আমি উমরেও তোমারে চুমা দিয়ার, নাইলে আমি তোমারে কাবা শরীফের কিনারা রাখলাম না অনেক। কিন্তু এতনে টলা ফরজগার বারোই গেল হাজ্জাজ বিন ইসুফর জবানাত। এই কাবা শরীফ তনে হজরে আসওয়াদটা নিছিল কি, যে বেহস্তি দুম্বার খল্লা খানায় কাবার ওয়ালো লাগাইলাছিল, এই খল্লাটারে খুলিয়া নিয়াম কাবা শরীফর হামলা করিয়া তারা গেলাপ পর্যন্ত আগুন দিয়ে পুড়াইছে এই জিদর জবানাত, এটা জানোই না আপনারা। আর হজরে আসওয়াদ নিছে কি বহু পরে কাবা শরীফর যে আপনার বেহেস্তি দুম্বার খল্লা একটা আর উদ্ধার করা সম্ভব হয়েছে না। আর হজরে আসওয়াদটারে বহুত হালতে উদ্ধার করা হয়েছে পরবর্তীতে, কিন্তু একটারে মাঝখানো দ্বিখণ্ডিত হয়ে গেছে, ফাটি গেছে। ও বর্তমানে আনিয়া একটারে কাবা শরীফের ওয়ালা ঢুকাই লইছে, বলে হাজ্জাজ বিন ইসুফর জবানাত জেলা এজিত হল বার হয়েছিল, ইলা তো আরও মারাত্মক কোনো আইতে পারে, আরবার নিত্য কি পারে, অনেক কাবা শরীফের ওয়ালা ঢুকাইয়া দেওয়া হয়েছে। যেমন রূপার আংটির মাঝে দেখছো ইন্দানি ফাত্তর হারাইল, আর ফাত্তর বার করা যায় না, ওগুলা অনে হারাই। আর সব তার ইতিহাস আছে, তকল জবানা তো আছে। এরা ওলা টোলা ফরেজগার যে আল্লাহ ছাড়া কেউরে তারা তাজিম করতেও রাজি হয় না। ইনো অলির এখানে তাজিম হতায়, নবীর এখানে তাজিম হতায়, ওই কেউর আল্লাহ ছাড়া কেউ মানে না। আর আল্লাহ কইছেন ওমান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ কইন মুত্তাকি হলর আল্লাহর ডরানেওয়ালা ব্যক্তির পরেজগার মানুষের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন কুরআন শরীফ। কইন এরার পরিচয় হইল আল্লাহর শেয়ার যেটা আছে, আল্লাহর নিদর্শন, এইগুলারে তারা তাজিম করে। জুড়ে হুক্কা সুবহানাল্লাহ। খানায় কাবা হইল আল্লাহর নিদর্শন, তাজিম করে। কুরআন শরীফ তিলাওয়াত করি আল্লাহর বন্দায় মুখ দিয়ে চুমা দেয়, চকুত লাগায়, বুকুত লাগায়। আবিচ্ছা বকল আবিজিৎ যারা পড়ায় কুরআন শরীফে চুমা দিও, যত তাজিম করবায় সকাল এখান চিনার ঢুকবো। আমি একদিন এক বাচ্চারে দেখলাম কুরআন শরীফ এত লইয়া খালি চুমা দের। আমারও ছেলে, আমি এ ছুটো আবিজিৎ দিছিলাম পড়াত, আমি গিয়া একবার জানাবাই চাই ফোড়া উড়া শুনি না, বইছে নানি ফোড়াত গিয়া দেখি কুরআন শরীফ রে ইলা খালি চুমা দের আর বুকুত লাগার, চকুর পানি ফাল্লার। আমি দেখি এগুলো সরিয়া ইলাম, কইলাম রে মামলত লাগিস, ওই কেন লাগে মায়া না লাগে বাবা, কেন আল্লাহর খেলাম কেন আনা উজে সইতাই না, খুব সাবধান, অজু গেছে অজু করিয়াও এখানটা তাজিম করবাই। কিন্তু ইলাও জানুয়ারও খলামি ভাইছি খানায় কাবাত বইয়া রান মেলিয়া বইছে, আর কুরআন শরীফ তার আটুর উড়ে তৈয়া রাওয়াল বানাইছে, তার রান রে বানাইয়া কুরআন শরীফ পড়ে। দূরে হোক না আউযুবিল্লাহ। তার ফরেজ গাড়ি কিতা জানেননি, এখান তো আল্লাহ না, এখান খাকজ কুরআন লেখা, হে আল্লাহ ছাড়া কেউরে মানে না। এতে দেশাও কাবা শরীফও চুমা দেয় না, হজরে আসওয়াদও চুমা দেয় না, কোনটাও মানে না। বুঝরা নিকু কি জাত ফরেজগার বাড়াইছে, আর ওকে মাজার মানবো খামফান না, মাজার কিতা। হ্যাঁ ওইটা হল জবানাত আছি। দিঘু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে ফরেজগার ওলা ডাট নাউজুবিল্লাহ। ইতা খানে তোর জাল, ইতা তনে আল্লাহ বাঁচাইয়া রাখুক।